এখন আমাদের দেশে লাইলাতুল কদর বলতে আমরা 27 রাতকেই বুঝে নিই, এটা না, এই ভুল বোঝা যাবে না। হ্যাঁ, লাইলাতুল কদর বলতে 27 রাত্রিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম অতিরিক্ত গুরুত্ব দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের এই 27 রাত্রে এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈন এবং অন্যান্য ওনাদের পরবর্তী উলামায়ে কেরাম যারা আছেন, ওনারা রমজানের শেষ দশককে তো অবশ্যই গুরুত্ব দিছেন, কিন্তু 27 রাত্রতে বেশি গুরুত্ব দিছেন এবং পুরা রাত জেগে ইবাদত বন্দি করছেন। এজন্য কেউ যদি সত্যিকার অর্থেই 27 রাত্রকে গুরুত্ব দিতে চায় এবং এটা রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়, সেটা হচ্ছে অবশ্যই তাকে পুরা রাত্র জেগে ইবাদত বন্দি করতে হবে। এখন আমাদের সমাজের মানুষ হচ্ছে দুই ভাগ। কিছু মানুষ রাত্র 12টা থেকে ইবাদত শুরু করে সেহরি খায়, আর কিছু মানুষ তারাবির পর থেকে রাত্র 12টা পর্যন্ত পরে মাঝখানে ঘুমিয়ে যায়। তাহলে কোনোটাই সুন্নাহ মোতাবেক হইল না। কোনোটা কি হইল না? সুন্নাহ মোতাবেক হইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 27 রাত্রতে একদমই কোনো সময় ঘুমান নাই, পুরা রাত্রকেই ইবাদতের মধ্যে সময় কাটাইছেন। সুতরাং আমরা যদি রাসূলের সুন্নাহকে মানি এবং সাহাবায়ে কেরামের আদর্শকে মানি, তাহলে আমাদেরও এইটাই করতে হবে যে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত মাঝখানে শুধু সেহরি খাওয়া, উযু ইস্তেনজা সারা, আর বাকি পুরাটা সময় ইবাদত বন্দেগীতে কাটাইতে হবে। আমাদের সমাজে আরেকটা রুসুম আছে যে মানুষ যখন এরকম বেজুর রাত্রগুলি আসে, তো এরা শুধুমাত্র বেজুর রাত্রগুলিতে তারাবির পরে বেতের রাখে মাত্র 4 রাকাত পড়ে, অথচ শবে কদরের রাত্র শুরু হয় মাগরিবের পর থেকে। বলেন কখন থেকে? মাগরিবের পর থেকে। এটা কিন্তু সকলকে জানতে হবে, বুঝতে হবে, এবং বিশেষ করে আমাদের মা বোনদেরকেও এটা বলতে হবে যে শবে কদর কখন থেকে শুরু হয় বলেন? মাগরিবের পর থেকে। এটা কোনো জায়গায় এরকম না যে আপনি তারাবির নামাজের পরে 4 রাকাত পড়বেন, বাস শবে কদর হয়ে গেছে, না, এটা রাসূলের সুন্নাহ না, সাহাবায়ে কেরামেরও পদ্ধতি না। বরং কখন থেকে শবে কদর বলেন? মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত পুরা সময় হচ্ছে কি শবে কদরের নামাজ। এখন এখানে নামাজও পড়তে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারেন, আরও অন্যান্য যত নেক আমল আছে সবগুলোই করা যাবে, কিন্তু কখন থেকে বলেন? কখন থেকে? মাগরিবের পর থেকে। আর বিশেষ করে শবে কদরের রাত্রে 27 রাত্রে পুরা রাত্রে ইবাদত বন্দেগী, পুরা রাত্র। এরকম না হুজুর 12টা বাজে দোয়া করে দেন জায়গা। হ্যাঁ, এটাই সমাজের বাস্তবতা। আর কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, শবে কদর রাত্র মানে কালেকশনের রাত্র। শবে কদর রাত্র কিসের? কালেকশনের রাত্র না, এরকমটা করা যাবে না। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপর বড় ইহসান করছেন, বড় দয়া করছেন যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন, আর অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার জন্য শবে কদর দান করছেন। সুবহানাল্লাহ। আমল কতটুকু? একটা রাত্র, কিন্তু আল্লাহ তাআলা 84 বছর ইবাদত করার নেকি দিবেন। কিন্তু বান্দা আমল করছে কয় রাত্র? বলেন কয় রাত্র? কিন্তু নেকি দিবেন 84 বছর। বলেন কত বছর? 84 বছর। তো জীবনে কোনো মানুষ যদি 5টা শবে কদর পায়, তাহলে কত বছর তার আমল নামায় ইবাদত করার নেকি লেখা হবে? এই জন্য ভাই, সামনে শবে কদর আসতেছে, আমরা শবে কদর শুরু করব এই আজকের রাত্রিকে। এই যে আজকের রাত্র আসতেছে, এই প্রত্যেক রাত্রে আমরা শবে কদরের নামাজ পড়ব। প্রত্যেক রাত্রে। কোন সময় থেকে শুরু বলেন? মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। যদি আমরা এই সময়ের মধ্যে কোনো চাকরি বাকরির কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, শরীরের দুর্বলতার কারণেও যদি কোনো মানুষ আমরা নামাজ নাও পড়তে পারি, কম হইলেও তারাবির নামাজের পরে 4 রাকাত, 8 রাকাত এবং তাহাজ্জুদের সময় আরও 2 রাকাত 4 রাকাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক। বিশেষ করে শবে কদরের রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করছেন যে শুনো, ইলতামিসুহা ফি আশরিল আওয়াখিরি, যে তোমরা এই শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকে। একদম সহিহ হাদিস। কোন দশকে বলেন? শেষ দশকে। আমরা কিন্তু শুধু বানায় নিছি বেজুর রাত্রে, হাদিস এই ব্যাপারে আরও আছে। এই হাদিস একদম পিওর সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন ইলতামিসুহা ফি আশরিল আওয়াখিরি, যে তোমরা রমজানের শেষ দশকে কি করো, শবে কদর তালাশ করো। ফা ইন দাউফা আহাদুকুম আও আজাজা, কোনো মানুষ যদি শেষ দশকে শবে কদর তালাশ করতে অক্ষম হয়, দুর্বল হয়, কোনো ব্যস্ততার কারণে না পারে, ফালা ইউকলাবান্না আলা সাবইল বাওয়াকি, তবে অত্যন্ত শেষ 7 রাত্রের ব্যাপারের জন্য কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না করে। 7 রাত্র মানে বেজোর রাত্রগুলি, এটা হচ্ছে যদি কেউ না পারে। কথা কি বুঝছেন? ইলতামিসুহা ফি আশরিল আওয়াখির, তোমরা শবে কদর তালাশ করে কোন সময় বলেন? রমজানের শেষ দশকে। এর বলছে ফা ইন দাউফা আহাদুকুম আও আজাজা, যদি এরকম শেষ দশকে না পারো, তোমার ব্যস্ততার কারণে তুমি পারতেছো না, যদি তুমি অক্ষম হও, তাইলে হচ্ছে তোমরা আলা সাবইল বাওয়াকি, কমসে কম 7 রাতে কি করো, তালাশ করো। 21, 23, 25, 27, 29, হ্যাঁ, তাও তো 5টা হয়, তাও তো 7টা হয় না, হ্যাঁ 5টা হয়। তাহলে 23 রাত্রিতে পুরো বাকি 7 দিন, 23 থেকে বাকি পুরো 7 দিন। তো এটা হচ্ছে যদি কেউ দুর্বল হয়, তারপরেও কয় রাত্র? 7 রাত্র। কিন্তু আমরা বানাই শুধু শবে কদর মানে কি বেজোর রাত্রিতে তালাশ করো, এটা করা যাবে না ভাই। এটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ওনারা 2 কিতাবের মধ্যে হাদিসটা আনছেন যে শবে কদর তালাশ করতে বলছেন কোন সময় বলেন? রমজানের শেষ দশকে, একদম পুরো প্রত্যেক রাত্রই শবে কদর তালাশ করতে হবে। কেউ যদি এরপরে অক্ষম হয়, তবে শেষ 7 রাত্রতে, এইটা আর মিস করা যাবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করছেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আও নুসিতুহা ফালতামিসুহা ফি আশরিল আওয়াখিরি ফিল বিত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমাকে শবে কদরের কোন রাত এটা দেখানো হয়েছিল, কোন তারিখে শবে কদর এটা আমাকে দেখানো হয়েছিল। সুম্মা উনসিতুহা, আমি ভুলে গেছি, আও নুসিতুহা, অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফালতামিসুহা ফি আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, সুতরাং তোমরা কি করো? শবে কদরের বেজোর রাত্রগুলিতে তা কি করবে? তালাশ করবে। তাহলে আমরা যদি রমজানের শেষ দশক প্রত্যেক রাত্রেই শবে কদরের নামাজ পড়ি, তাহলে এটার মধ্যে জোর বেজোর আছে না নাই? বলেন আছে না নাই? এবং এই ব্যাপারে হাদিস আছে না নাই? আছে। তাহলে আমরা শবে কদরের নামাজ পড়ব। যারা আমার কথাগুলি শুনতেছি, মহল্লার মধ্যে মহিলারা যারা আছি, একটু খেয়াল করি, আমরা শবে কদরের নামাজ পড়ব কখন থেকে বলেন? মাগরিবের পর থেকে, আজকের থেকে শুরু একদম ঈদের রাত্র পর্যন্ত প্রত্যেক দিন শবে কদরের নামাজ পড়ব। প্রত্যেক দিন শুধু নামাজেই পড়ব না, কোরআনে কারিমের তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, দুরূদ পড়ব বেশি বেশি। হ্যাঁ, যখন আমার 2 রাকাত নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন বসে আমি তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে কোরআনে কারিম তেলাওয়াত করলাম, সূরা ইখলাস 3 বার পাঠ করলাম, সূরা ফাতিহা পড়লাম, এরপরে আমি দোয়া করলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন না শবে কদরের? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, আমি যদি শবে কদর পাই তাহলে আমি কি দোয়া করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে, আয়েশা তুমি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন কারীম, আপনি তো ক্ষমাশীল, আপনি বড় ক্ষমাশীল, আপনি আমাকে কি করেন? তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দও করেন। একটা হচ্ছে আপনি ক্ষমাশীল, আর একটা কি আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাআফু আন্নী, আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দিন। এটা কি খুব লম্বা দোয়া? শিখা যাবে না? এখন থেকে যদি চেষ্টা করি যে এই দোয়া আমি শিখবো, এখন তো স্মার্টফোন সবাই ব্যবহার করি, একটু গুগলে চার্জ দিবেন, দেখবেন এসে পড়ছে। শিখেন আজকের থেকে এটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি বড় ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাটাকে পছন্দ করেন, ফাআফু আন্নী, আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই জন্য প্রত্যেক রাত্রে, এখন থেকে প্রত্যেক রাত্রে আমরা এই দোয়াটা কি করব? বেশি বেশি করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে 3 দিন পুরা রাত্র জামাতে নামাজ পড়ছেন। কয়দিন? 3 দিন।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? আবু যর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা 23 ফি শাহরি রমাদান ইলা থুলুসিল লাইলিল আউয়াল ثم قال لا احسب ما تطلبون الا وراءكم ثم قام بنا في الخامسة ليلة 25 الى نصف الليل ثم قال لا احسب ما تطلبون إلا وراءكم ثم قمنا معه ليلة 27 حتى أصبح. আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে আমাদেরকে নিয়ে একদিন 23 রাত্রিতে লাইলাতা 23 ফি শাহরি রমাদান, রমজান মাসের 23 রাত্রিতে, বলেন কোন দিন? 23 রাত্রিতে আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছেন। বলেন কিভাবে? জামাতে নামাজ পড়ছেন। কোন পর্যন্ত? ইলা সুলুসিল লাইল, রাত্রের 3 ভাগের প্রথম অংশে, রাত্রের 3 ভাগের প্রথম অংশে, মনে করেন 12টা পর্যন্ত। কয় তারিখে? 23 তারিখে। এরপরে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ক্বালা লা আহসাবু মা তাতলুবুন, শুনো তোমরা যেটা তালাশ করতেছো এইটা আমি পাই নাই। মানে আমরা যে আজকে রাত্রে 12টা পর্যন্ত তোমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়লাম শবে কদর তালাশে, এই শবে কদর আজকে আমি পাই নাই। ইল্লা ওয়ারাআকুম, এটা হয়তো সামনে আছে। এটা কি আছে? সামনে আছে। এরপরে সুম্মা কামা বিনা ফি খামিসাতি লাইলাতা 25 ইলা নিসফিল লাইল, 25 রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে শবে কদর পাওয়ার জন্য অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়ছেন। কোন রাত্রিতে? 25 রাত্রিতে জামাতের সাথে নামাজ পড়ছেন। কিসের আশায়? শবে কদর আশায়, রাত্রের অর্ধেক পর্যন্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আহসাবু মা তাতলুবুন, তোমরা যেটা চাইতেছো এটা আমি পাই নাই। ইল্লা ওয়ারাআকুম, আসো সামনে এটা খুঁজি আমরা, এটা হয়তো সামনে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমনা মাহু লাইলাতা 27 হাত্তা আসবাহা, আর এই 27 রাত্রে শবে কদর তালাশের জন্য হাত্তা আসবাহা, সেহরির আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতবদ্ধ অবস্থায় নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম বলেন ওয়া সাল্লা বিনা ফি সালিসাতি ওয়া দাআ আহলাহু ওয়া নিসাআহু সুম্মা কামা বিনা হাত্তা তাখাওয়াফনাল ফালাহা কুলতু লাহু ওয়া মাল ফালাহ ক্বালা সুহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 রাত্রিতে শুধু আমাদেরকে নিয়ে নামাজ পড়ছেন এরকমটা না, পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাগায় দিয়েছেন, আর সকল এর জন্য পরিবার পরিজন যারা আছে এদের জন্য কি করছেন? দোয়া করছেন। এমন হয়েছে হাত্তা তাখাওয়াফনাল ফালাহা, আরে আমরা তো মনে করতেছিলাম যে আজকে মনে হয় আমরা সেহরি খেতে পারবো না। সাহাবায়ে কেরামের উক্তি বলতেছেন যে হাত্তা তাখাওয়াফনাল ফালাহা, আমরা তো মনে করতেছিলাম যে আজকে আর সেহরি খাওয়া হবে না। রাসূল যে লম্বা নামাজ শুরু করছেন, আজকে আর সেহরি খাওয়া হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ছেন। বলেন কিসের আশায়? বলেন কিসের আশায়? শবে কদর আশায়। সুতরাং কোনো ব্যক্তি যদি এই কথা বলে আমি শবে কদর চাই, আমি যেন শবে কদর পাই, তাহলে কোন পদ্ধতিতে শবে কদর তালাশ করতে হবে? আমার পদ্ধতিতে? ব্যক্তিগত না? সাহাবায়ে কেরাম আমল করে দেখায় গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখায় গেছেন যে 23 থেকে শুরু করো, অর্ধরাত পর্যন্ত পুরা রাত এরকম ইবাদতের মধ্যে কাটাও। আমরা যদি হিম্মত হারা হয়ে এতটুকুও না পারি, তাহলে এতটুকু আসেন হিম্মত করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ল, সে যেন পুরা রাত্র ইবাদতের মধ্যে সময় কাটাইল। সুতরাং আমরা যারা দুর্বল আছি, একদম দুর্বল, কিসের কারণে দুর্বল? কোনো কর্মে ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, শরীর ভালো না, অসুস্থ, এমন কোনো দুর্বল ব্যক্তিও যদি হয়, এখন থেকে নিয়ত করেন যে এই বাকি 10 দিন আমার এশার নামাজ আর ফজরের নামাজ জামাত ছাড়া ইনশাল্লাহ পড়বো না। নিয়ত করা যান ইনশাল্লাহ? দেখেন আপনি এই দুইটা নিয়ত করেন যে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বো, আমার যদি মৃত্যু হয় তারপরে মৃত্যু মসজিদে হবে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা সহজ করে দিবেন। কোন ব্যক্তি যদি নিয়ত করছে পড়তে পারে নাই, আল্লাহ তাআলা তারপরেও তার আমলনামা এই নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ হিম্মত করলেই হয়ে যায়। ঠিক আছে না ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক।